যাকে আপনি কখনো দেখেননি, যারা একটি হাসির জন্য, যারা এক পলকের দর্শনের জন্য শত শত বছর এক পায়ে দাঁড়িয়ে থাকা যায়। আজকের গল্পটি এমনই এক আত্মার, যার 1000 বছরের দীর্ঘ নিঃসঙ্গ প্রতীক্ষা শেষ হয়েছিল আমাদের প্রিয় নবীজি এর পবিত্র কদমের ছোঁয়ায়। সময়কে আজ থেকে বহু শতাব্দী পেছনে নিয়ে যাওয়া যাক। সেই সময়ে পৃথিবীতে রাজত্ব করতেন আল্লাহর এক মহান নবী হযরত সুলাইমান আলাইহি। তার ক্ষমতা ছিল কল্পনারও বাইরে। কেবল মানুষ নয়, পশু পাখি, বাতাস, এমনকি অদৃশ্য জিন জাতীয় তার আদেশের অধীন ছিল। তার দরবার ছিল জ্ঞান, প্রজ্ঞা আর আল্লাহর পরিপূর্ণ। একদিন হযরত সুলাইমান আলাইহি তার বিশেষ জিনদের নিয়ে এক সমাবেশে বসেছিলেন। আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে তিনি মহাকালের পর্দা ভেদ করে বহু দূরের ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি দেখতে পাচ্ছিলেন সময়ের স্রোত বেয়ে একদিন এই পৃথিবীতে আসবেন এক মহামানব। তিনি হবেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, আধারের বুকে পূর্ণিমার চাঁদ। তার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। তার আগমনের জন্য সেদিন আসমান জমিন অপেক্ষা করবে। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত, জ্ঞানী এবং শক্তিশালী এক জিনকে কাছে রাখলেন। সেই জিনের নাম ছিল শিহাব। শিহাব যদিও আগুনের তৈরি এক জিন ছিল, কিন্তু তার অন্তর ছিল প্রভুর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ এবং নবীর প্রতি ছিল তার অসীম আনুগত্য। হযরত সুলাইমান আলাইহি শিহাবকে বললেন, হে শিহাব, আমি তোমাকে এমন এক গুরু দায়িত্ব দিতে চলেছি যা পালন করতে 1000 বছরের ধৈর্য, বিশ্বস্ততা আর পাহাড়ের মতো অটল ঈমানের প্রয়োজন হবে। তুমি কি এই পবিত্র আমানত রক্ষা করার জন্য প্রস্তুত? শিহাব বিনয়ের সাথে মাথা নত করে বলল, ইয়া নবী আল্লাহ, আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমার জীবন আপনার কথার উপর কোরবান। বলুন, আমাকে কি করতে হবে? নবী সুলাইমান আলাইহি একটি রেশমি কাপড়ে মোড়ানো ছোট্ট নূরের তৈরি সিন্দুক শিহাবের সামনে রাখলেন। বললেন, এর ভেতরে কোনো হীরা জহরত নেই। এর ভেতরে আছে মহাকালের সর্বশ্রেষ্ঠ সত্যের সংবাদ। এই সিন্দুকে লেখা আছে সেই শেষ নবীর কথা, যিনি হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব। শিহাবের অন্তর কেঁপে উঠল। সে বলল, হে আল্লাহর নবী, এ তো অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু আমি তো একজন জিন, আমার আয়ু সীমিত। আমি কিভাবে 1000 বছর এই পবিত্র আমানত রক্ষা করব? হযরত সুলাইমান আলাইহি মুচকি হেসে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। তার হুকুমে তুমি আজ থেকে একটি নতুন রূপ ধারণ করবে। সাথে সাথে এক ঐশ্বরিক আলোয় চারপাশ ঝলমল করে উঠল। আল্লাহর হুকুমে সেই মুহূর্তে শিহাব এক বিশাল সোনালী ডানার বাজ পাখিতে রূপান্তরিত হলো। তার পাখাগুলো ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল, আর চোখ দুটোতে ছিল গভীর জ্ঞানের দ্যুতি। তার সাধারণ জিনের শরীর পরিবর্তিত হয়ে এমন এক রূপ নিল যা 1000 বছর বেঁচে থাকতে সক্ষম। সুলাইমান আলাইহি বললেন, যাও শিহাব, তুমি হবে এই ভবিষ্যৎবাণীর রক্ষক। তুমি পর্বতের সর্বোচ্চ চূড়ায় বসে অপেক্ষা করবে। পৃথিবীর কোনো ক্লান্তি বা ঘুম তোমাকে স্পর্শ করবে না। যখন আরবের আকাশে সেই রুহানি আলোর বিচ্ছুরণ হবে, যখন সেই মহামানবের জন্ম হবে, তোমার আত্মা তা অনুভব করতে পারবে। তখন এই আমানত নিয়ে তুমি তার পবিত্র কদমে পৌঁছে যাবে। এটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য। শিহাব শেষবারের মতো নবী সুলাইমান আলাইহিকে সালাম জানিয়ে আকাশে ডানা মেলল। শুরু হলো তার 1000 বছরের দীর্ঘ নিঃসঙ্গ প্রতীক্ষা। এরপর কত দিন, কত রাত কেটে গেল। পৃথিবীর বুকে কত সাম্রাজ্যের উত্থান পতন হলো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সময়ের গর্ভে হারিয়ে গেল। ফেরাউনের অহংকার নীল নদের অতলে তলিয়ে গেল। রোমান সাম্রাজ্য গড়ে উঠল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কত নবী এলেন, মানুষকে আলোর পথ দেখিয়ে বিদায় নিলেন, কিন্তু শিহাবের প্রতীক্ষা শেষ হলো না। সে এক পর্বত থেকে অন্য পর্বতে উড়ে বেড়াতো। রাতের ঘন অন্ধকারে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়ত, সে আসমানের তারাদের দিকে তাকিয়ে থাকতো আর ভাবত, কোন তারাটি আমার প্রিয় নবীর জন্মের সাক্ষী হবে? মরুভূমির বুকে যখন গরম বাতাস বয়ে যেত, সে বাতাসকে প্রশ্ন করত, ওহে বাতাস, তুমি কবে তার পবিত্র দেহের সুগন্ধ বয়ে আনবে আমার কাছে? মানুষেরা তাকে দেখত এক পৌরাণিক পাখি হিসেবে। কেউ তাকে দেখে ভয় পেত, কেউ তার সৌন্দর্য দেখে অবাক হতো। লোককথায় সে হয়ে উঠেছিল এক রহস্যময় কিংবদন্তি। কিন্তু কেউই জানতো না তার বুকের ভেতরে কি বিশাল এক আমানত লুকিয়ে আছে, কি তীব্র এক ভালোবাসা নিয়ে সে অপেক্ষা করছে।
এই 1000 বছরের একাকিত্বে তার বুকের ভেতরটা মাঝে মাঝে পুড়ে যেত। তার কষ্ট হতো, কিন্তু সে আল্লাহর জিকির করে, ইবাদত করে নিজের ঈমানকে তাজা রাখত। তার একটাই বিশ্বাস ছিল, একদিন সে সেই নূরের দেখা পাবেই, একদিন তার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। এক পবিত্র রাতে যখন সে এক পর্বতের চূড়ায় বসে ধ্যানমগ্ন ছিল, সে অনুভব করল সমগ্র সৃষ্টি জগতে এক অপূর্ব প্রশান্তি নেমে এসেছে। আকাশের তারাগুলো যেন আজ আরো বেশি উজ্জ্বল, বাতাসের প্রতিটি কণায় যেন আনন্দের হিল্লোল বইছে। হঠাৎ তার বুকের ভেতরে সেই আমানত, সেই নূরের সিন্দুকটি মৃদু উষ্ণ হয়ে আলো ছড়াতে শুরু করলো। শিহাবের পুরো শরীর কেঁপে উঠল, তার আত্মা চিৎকার করে বলে উঠল, তিনি এসে গেছেন। সে বুঝতে পারল তার শেষ হয়েছে। আরবের মক্কা নগরীতে সেই রুহানি আলো, সেই মহামানব, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আনন্দে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। 1000 বছরের জমানো কষ্ট যেন এক মুহূর্তে খুশির অশ্রু হয়ে ঝরে পড়ল। সে আর এক মুহূর্তও দেরি করল না। মক্কার দিকে লক্ষ্য করে সে তার সোনালী ডানা মেলল। তার গতি ছিল ঝড়ের চেয়েও দ্রুত, কারণ তার হৃদয় ছিল তার প্রিয় নবীকে এক ঝলক দেখার তীব্র আকাঙ্ক্ষা। কয়েক সপ্তাহ পর শিহাব মক্কার আকাশে পৌঁছালো। কিন্তু তখনকার মক্কা ছিল শিরক ও কুসংস্কারে নিমজ্জিত এক অন্ধকার শহর। মানুষ নিজের হাতে বানানো পাথরের মূর্তির পূজা করত। চারদিকে ছিল জুলুম, অহংকার আর জাহিলিয়াতের অন্ধকার। শিহাব ভাবল, এই গভীর আধারের মধ্যে আমি আমার রুহানি আলোকে কিভাবে খুঁজে পাবো। সে উঠতে উঠতে এক বিশাল বিলাসবহুল বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল। বাড়িটা ছিল মক্কার সবচেয়ে ধনী এবং অহংকারী ব্যক্তিদের একজন, ইমরান আল আশারি। ইমরান কেবল একজন সফল ব্যবসায়ী ছিল না, সে গোপনে কালো জাদু ও জিন সাধনা করত। ক্ষমতার সম্পদের জন্য সে যে কোনো নিকৃষ্ট কাজ করতে পারত। আকাশে এমন অদ্ভুত সূর্যের মতো উজ্জ্বল সোনালী বাজ পাখি দেখে ইমরানের লোভী চোখ দুটো শকুনের মতো চকচক করে উঠল। সে তার কালো জাদুর শক্তিতে সঙ্গে সঙ্গে অনুভব করল, এই পাখিটা সাধারণ নয়, এর সাথে কোনো এক প্রাচীন ও শক্তিশালী ঐশ্বরিক রহস্য জড়িয়ে আছে। তার লোভী মন তাকে বলতে লাগলো, এই পাখিকে যদি আমি বশ করতে পারি, তাহলে এর ভেতরের সমস্ত শক্তি আর রহস্য আমার হবে। আমি হব আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ। শিহাব যখন দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে এক নির্জন পাহাড়ের চূড়ায় বিশ্রামের জন্য বসলো, ইমরান তখনই তার শয়তানি পরিকল্পনা কাজে লাগালো। সে তার আস্তানা থেকে এমন এক অদৃশ্য জাদুর জাল তৈরি করলো, যা শক্তিশালী জিনদেরও বন্দী করতে পারে। শিহাব কিছু বুঝে ওঠার আগেই সেই কালো জাদুর ফাঁদে আটকে গেল। তার সোনালী ডানা দুটো যেন পাথর হয়ে গেল, শরীর অবশ হয়ে আসতে লাগলো। 1000 বছরের শক্তিশালী একটা আল্লাহর পবিত্র আমানতদার প্রথমবারের মতো নিজেকে অসহায় বোধ করলো। ইমরান তাকে বন্দী করে তার প্রাসাদের এক গোপন কক্ষে নিয়ে গেল। একটি মোটা লোহার খাঁচায় তাকে আটকে রেখে সে পৈশাচিক হাসি হেসে বলল, এইবার বল, তুই কে? তোর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে? কোন দেবতার দূত তুই? শিহাব কথা বলতে পারত, কিন্তু সে চুপ করে রইল। আল্লাহর নবীর পবিত্র আমানত সে কোনো অপবিত্র শয়তানের হাতে তুলে দিতে পারে না। এরপর শুরু হলো অকল্পনীয় এক যন্ত্রণা। ইমরান তাকে দিনের পর দিন অত্যাচার করতে লাগলো। তাকে খাবার দিত না, পানি দিত না, তার উপর নানা রকম কষ্টদায়ক জাদু প্রয়োগ করে তার ভেতরের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু শিহাবের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সে শুধু নীরবে আল্লাহর কাছে দোয়া করত, হে আমার রব, আমাকে শক্তি দাও। আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস যেন দুর্বল না হয়। হে আল্লাহ, আমি আমার নবীর কাছে পৌঁছানোর জন্যই 1000 বছর বেঁচে আছি। আমাকে একবার, শুধু একবার তোমার হাবিবের কাছে পৌঁছানোর সুযোগ করে দাও। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ তার কয়েকজন প্রিয় সাহাবী হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কাবার প্রাঙ্গণে বসেছিলেন। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে তার পবিত্র অন্তরে একটি বিশেষ বার্তা বা ইশারা এলো। তিনি তার আত্মিক শক্তিতে অনুভব করলেন একটি পবিত্র আত্মা কাছাকাছি কোথাও ভীষণ কষ্টে আছে এবং মুক্তির জন্য আর্তনাদ করছে। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে তার নুরানি মুখে বললেন, চলো আমার সাথে এসো। একটি আমানত তার আসল মালিকের কাছে ফেরার জন্য ছটফট করছে। সাহাবী